বিদায়বেলা চোখের জল যেন কিছুতেই বাদ মানে না। এই তো সেদিন থেকে দিন গোনা শুরু হয়েছিল। মা আসবে বলে কত আয়োজন। আসতে না আসতেই মায়ের যাওয়ার সময় হয়ে গেল। মা আসবে বলে সে কি আনন্দ আমাদের মনে। প্রায় 10 থেকে 12 দিন আগে আমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দিই। দুর্গোৎসবের পরপর লক্ষ্মী পুজো, তারপরই তো সবাই ফিরে আসি আমরা। কালী পুজোর প্রস্তুতি তখন তুঙ্গে। কি হবে না হবে, কি সাজগোজ করব, কি পরবো, মানে কি কি সাজানো হবে, সমস্ত কিছু নিয়ে ছেলেদের সাথে সমান তালে কিন্তু আমরা মেয়েরাও লেগে পড়ি। তো সেই জন্য 12 থেকে 13 দিন আগে আমরা কিন্তু নিজে হাতে দায়িত্ব তুলে নিয়েছিলাম যে কিভাবে আমরা রাস্তাঘাটটাকে সাজাবো, কি কি অনুষ্ঠান হবে, কি কি মানে কি বলবো, প্রস্তুতি পর্ব ঠিক কিভাবে হবে, মাকে কিভাবে আনা হবে, সমস্ত কিছু মানে আগের থেকে আমরা প্ল্যান করতে শুরু করি। তো দেখো আমাদের কিন্তু কাজ একদম শুরু হয়ে গেছে, রঙের বালতি এসে রেডি। আর 12 দিন আগে থেকেই কিন্তু আমাদের আলপনা দেওয়া স্টার্ট হয়ে গেছিলো, কারণ অনেকটা রাস্তা জুড়ে আমাদের এটা করতে হয়। তো আমার একার পক্ষে তো সম্ভবই নয়, প্রত্যেকটা মা সবাই মিলে কিন্তু আমরা এই কাজগুলো করেছি। সেই বাঁকা হোক টেরা হোক যাই হোক না কেন, আমরা নিজেরা সবাই মিলে করেছি। কোনো রকম এক্সপার্ট আসে না, কেউ আসে না, নিজেরাই করেছি সমস্ত কিছু। তো যাই হোক, লাইটিং, মাইক, প্যান্ডেল কিভাবে কি হবে না হবে এগুলো সব ছেলেরা বুঝে নেয়, আর বাকি দায়িত্ব কিন্তু আমাদের মায়েদের। তো পুজোর দিন তো প্রচুর ব্যস্ত আমরা, মানে এই কয়েকদিন কী খেয়েছি কী করেছি আমরা সত্যিই জানি না। পুজো আস্তে আস্তে মানে পুরো চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে যায়, কিন্তু আনন্দ কোনো অংশে একটু আমাদের কিন্তু কম হয় না, সেটা দেখেই বুঝতে পারছো। তো দীর্ঘ প্রতীক্ষার পর মা আসছেন, তাকে কিভাবে বরণ করা হবে সেই সব চিন্তাভাবনা করছি আমরা। আর একসাথে ফুলগুলো ছিঁড়ে রেডি করছি মাকে আনবো বলে। আর ওই যে দেখা যায় দূরে গাড়ি আসছে, মা আসছেন। কিন্তু হয় কি, মাকে যে পথ দিয়ে আনা হবে বলে আমরা সাজিয়েছি, কিন্তু সেই পথে মা কিন্তু আসতে পারেন না। কারণটা একটাই, সেটা হচ্ছে লাইটিং এমনভাবে করা হয় সেই পথে মাকে ঢোকানো সম্ভবই নয়। কারণ ওই ইলেকট্রিকের তারগুলো এতটাই নিচ থেকে দেওয়া হয় কি মায়ের হাইট এতটাই উঁচু, মানে এতটাই বড় আকারে হয়েছিল, তো সেই জন্য এত বড় প্রতিমাকে ওই রাস্তা দিয়ে ঢোকানো সম্ভব হয়নি। অগত্যা মাকে পিছনের রাস্তা ধরতে হয়েছিল। হ্যাঁ, যাই হোক, পেছনের রাস্তাটা ধরেই কিন্তু আমরা মাকে নিয়ে এসেছিলাম শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ফুল দিয়ে। তো এইভাবেই কিন্তু আমাদের আনন্দের শুরুটা হলো। তো মা আমাদের বাড়ির শুধু মা নয়, আমার বাড়ির মেয়ে, মানে এতটাই উৎসাহ হয় আমাদের মধ্যে, মানে কি বলবো, আমাদের কয়েকটা দিন বাচ্চারা তো পড়াশুনো বই খাতা ওপরে মানে শুধু নামে স্কুলে যায়, বাদ বাকি এসে কিন্তু তাদের আর বই খোলার সময় হয় না। আমাদের রান্না খাওয়ার সময় কিন্তু কোনো ঠিক থাকে না, যাই হোক করে কোনো রকম একটু করে দিয়েই কিন্তু আমরা আবার বাইরে বেরিয়ে পড়ি। এই কয়েকটা দিন আনন্দের কোনো সীমা নেই। আর যেদিনকার ঠাকুর আসে সেদিন এত রোদ কি বলবো, মানে গ্রীষ্মকালের রোদকেও যেন হার মানায়। তাও কিন্তু দেখো আমরা কিন্তু কিছুতেই হার মানিনি, সমস্ত মানে কি বলবো প্রতিকূলতা, সমস্ত কষ্ট দূরে সরিয়ে রেখে আমাদের আনন্দের কাছে এগুলো একেবারেই তুচ্ছ, কোনো ব্যাপার নয়। তো আমরা কিন্তু আনন্দেই মেতে থাকি এই কয়েকটা দিন। এখন প্রশ্ন আসবে, আচ্ছা তোমরা কি সত্যি সবসময় এরকম একতার সাথে সব কাজ করো? আসলে সত্যি কথা বলতে কি, আমরা সবাই কিন্তু সবসময় একটা নিজের ডিসিপ্লিনের মধ্যে থাকি, নিজ নিজ কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো সবার সাথে হয়তো সবসময় দেখা হয় না। এই অনুষ্ঠানগুলোই হচ্ছে সেই সময়, যেই সময়টা আমরা সবাই সবার সাথে দেখা করে কথা বলতে পারি, আনন্দ করতে পারি। সেই জন্য কোনো সুযোগই কিন্তু আমরা ছাড়ি না। এখন একসাথে থাকলে মতের অমিল তো থাকবেই, স্বাভাবিকভাবে কথায় আছে না, একসাথে যখন অনেক বাসন থাকে একটু আওয়াজ তো হবেই। তবে এই যে মনোমালিন্যগুলো, সেগুলো কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। তো সমস্ত অনুষ্ঠান বা যাই হোক না কেন, আমরা আমরা নিজেদেরকে একটা পরিবার বলেই মনে করি, তাই সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ি সব কিছু দূরে রেখে। এটা ছিল প্রায় দুপুর 2:30 বা 3টে হবে, তখন মাকে আমরা আনতে গেছি। মানে মাকে নিয়ে এসে যখন আমরা বাড়িতে ঢুকি চোখ মুখ পুরো কালো। তারপরে মানে বিকেলের প্রস্তুতি আবার স্টার্ট, মানে সেদিন এতটাই ব্যস্ত থাকি আমরা কি যে মানে বিকেলের সন্ধেবেলায় খাবারের ব্যবস্থা থাকি ঠিকই, কিন্তু
বিকেলবেলায় তারপরে গিয়ে আবার সাজুগুজু, আবার মানে রাতের প্রোগ্রামের জন্য রেডি হওয়া, পুজোর আয়োজন, সমস্ত কিছু মাথার ওপরে থাকে, একটা চাপ তো থাকেই, কিন্তু তার সাথে আনন্দটাও একেবারে তুঙ্গে, কি বলবো আর। তো মানে কি বলবো, অন্তর থেকে আমরা মাকে ডাকি আর বলি, মা গো সকল অন্ধকার দূরে সরিয়ে আলোয় আলোয় ভরিয়ে তোলো। তো এবারে প্যান্ডেলের থিম ছিল আমাদের কিন্তু কেদারনাথ। তো কেদারনাথ সামনেটা যেহেতু ছোট, তো মায়ের প্রতিমা কিন্তু সামনে থেকে আর ঢোকানো যায়নি, সেই জন্য প্যান্ডেলের সাইড থেকে মায়ের মূর্তি ঢোকাতে হয়েছিল। তো এই হলো রাতের ছবি। রাতের বেলায় চারিদিকটা যেন ঝলমল করছে। এমনিতেও দুদিন আগে থেকেই লাইটিং স্টার্ট হয়ে যায়। তো সেদিনকার দেখো কতটা তাড়াহুড়ো থাকে। বিকেলবেলা কোনো রকম মাকে প্যান্ডেলে বসিয়েই আমরা কিন্তু এসে খালি মেকআপটা করে নিয়েছি, মেয়েকে সাজিয়েছি, আরও আমার একজন বন্ধুকে সাজালাম, আরও দুজন তিনজনকে সাজিয়ে গুছিয়েই নেমে পড়েছি নিচে। তারপরে একদিকে চলছে আমাদের পুজোর আয়োজন, একদিকে চলছে রাতের অনুষ্ঠান। তো সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ততা থাকে ওই দিনকার। সাথে মানে প্রত্যেকে আমরা পার্টিসিপেট করি, প্রায় বেশিরভাগ মানে মহিলা বলো বা বাচ্চারা, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করি। তো সেই জন্য একটা বেশ মাথার উপরে চাপ থাকে, একটা হই হই রব রব থাকে সেটা বলে আর কি। তো এইরকম করে দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কিভাবে যে 3টে দিন কেটে যায় বুঝতেও পারি না। আর এই করতে করতে কি বলবো, মন খারাপের সময় চলে আসে, আবার সেই আগের রুটিনে আমাদের ফিরে যেতে হবে। বলতে বলতে মায়ের বিদায়বেলা একদম চলে আসলো। বিদায়বেলা তো কেমন একটা যেন বুকটা খালি হয়ে যায়, মনে হয় কি চারিদিকটা আবার অন্ধকার হয়ে যাবে। এত আনন্দ, এত আয়োজন, সব শেষ। আবার 1 বছরের প্রতীক্ষা। মাকে যেন কিছুতেই ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু কি করব, নিয়ম তো, ছাড়তেই হবে। শুধু একটাই প্রার্থনা, মাগো যাওয়ার সময় তোমার সন্তানদের আশীর্বাদ করে যেও, তারা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, বছর বছর তোমায় যেন ফিরিয়ে আনতে পারে এইভাবে আনন্দের সাথে।